আজকে কালকের মতো আবার পুকুরে চান করতে এসেছি দেখো, আর ঘাটে মাছ ভর্তি। শুধু এখানে শুধু ভয় হচ্ছে ফোন হাত থেকে ফোনটা যদি না পড়ে যায়। এই দেখো মাছগুলো দেখো, দেখা যাচ্ছে তাই। চলে এসছো? মাছগুলো কি করছে দেখায় দেখ, ভরে গেল মাছ একদম। আমি এসছি তখন এইগুলো জলের ওপরে উঠছে না, দেখো মাছগুলো কি করছে। কি করছে দেখ, বসে আছি বলে ওপরের দিকে উঠছে না, শুধু ফুটফুট করে উঠছে আর খাচ্ছে, গ্যাজাগুলো খেয়ে নি। তখন তোমার মা এখানে মুড়ি দিয়েছে, তখন মুড়ি আর ওই কি একটা যেন দিয়েছে, মুহূর্তের মধ্যে শেষ করে দিয়েছে একদম। হ্যাঁ, ওদের সংখ্যায় বেড়ে গেছে, ওদের খিদে বেশি। মাছগুলো এসে সব ভরা একদম। কালকে না, হ্যাঁ অতিরিক্ত গরম। আজকে রোদ উঠেছে না, কালকে ছাওয়া ছাওয়া ছিল, কালকে চান করে মজা এসেছিল। আজকে চান করেছি, চান করবো, করবো। পুকুরে চান করার এক্সপিরিয়েন্স দেখ, আমি একদিন চান করে আমার ঠান্ডা লেগে গেছে, অভ্যাস নেই। হ্যাঁ, আর আজকে স্নান করার এক্সপিরিয়েন্স শেয়ার করবো তোমাদের সাথে। পুকুরের জলটা কি ঠান্ডা একদম, ঠান্ডা। কিন্তু কলের জল সকালবেলা মুখ ধোয়ার সময় আমার মুখের মধ্যে একটুখানি গেছে, পুরো নোনা একদম। তাহলে নদীর জলের থেকে ওটা মিষ্টি হয়। এত রই দে ওখানে করছে, কি অবস্থা। চলো এখন এই গামলায় করে জামা কাপড়গুলো একটু ধোবো, ধুয়ে চলে যায় না যেন, ওর ফেলে দাও ওটা, ধো। ওই ওই কি বলে, হ্যাঁ তা তুমি তো বেশি জল ভরে নিয়েছো, কম জল ভরো, ভাসবে। এমনি করে দাও। এরকম করে করে সাঁতার শিখেছে সব, আমি তো সাঁতার জানি না, ওই জন্য পুকুরের বেশি গভীরে যাই না। ও যেখানে আছে ওই অবধি যাই, তারপর আর যাই না। বুক সমান জল পর্যন্ত যাই, তারপর আর যাই না। যাই হোক, চলো চান দান করি। গামলা কই গেল, হারিয়ে গেছে, যা ঘোলা হয়ে যাচ্ছে জল, এ করো না, জামা কাপড়গুলো ধুয়ে নি। পাটা ডুবিয়ে বসে আছি, পাটা কি সুন্দর ঠান্ডা হয়ে গেছে। দেখো গামলা যেন চলে যায় না ভিতরে, তখন আর খুঁজে পাবো না। ওটা কি হলো, ওটা কি হলো? তোমার চুলের থেকে তেল বেরাচ্ছে। এদিকে বাঁশঝাড় দেখা যাচ্ছে, আমি নিজেই ফোনের ভিতর কি হচ্ছে কিছু দেখতে পাচ্ছি না। এদিকে বাঁশঝাড়, ওদিকে বাগান, এদিকে বাঁশঝাড়, আর আমরা এখন পুকুরের ঘাটে বসে আছি। এখানে স্নান করব, এখানে জামা কাপড় ছাড়বো, দেন তারপর বাড়ি যাবো। গ্রামের দিকে এই একটা জ্বালা, আমাদের শহরের এদিকের মতো বাথরুম নেই যে শাওয়ারে চান করব, বাথরুমের ভিতরে সব কিছু ফ্রেশ হবো, দেন তারপর বেরোবো। এখানে যা হবে এই পুকুর ঘাটে। চলো দেখতে থাকো ভিডিওটা। জামা কাপড়গুলো আগে ধুয়ে নি, ছেনে ছেনে জল নেওয়া হচ্ছে, ছেনে ছেনে তুলবো কি করে। এই যে সব জামা কাপড়, এগুলো ধোবো, ধুয়ে তারপরে। গরুটার কি অবস্থা, চলো জামা কাপড়গুলো ধুয়ে আর করে নি। আর আমার দেখো এইটুকু এসছে, আমার হাত ফাত সব ভিজে গেছে ঘামে।
বাঁশঝাড় দেখো, রাত্রেবেলা এখানে কেউ আসে যদি, মানে কারোর যদি আসার ইচ্ছা, এরকম জায়গায় কে আসতে চাইবে বলো। এরকম বাঁশঝাড়, আর এই ডাহুক পাখি ডাকছে দুপুরবেলা। স্নান দান হয়ে গেল কমপ্লিট, জামা কাপড় ছেড়ে নিলাম। এই যে আর একজন ওইগুলো নিয়ে উঠে আস। কি গরম, কি গরম। স্নান করে ছাদে উঠে জামা কাপড় ছাড়তে পারিনি, এর মধ্যে গা গরম হয়ে গেছে। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। বাড়িতে যাওয়া হবে, রান্না বান্না হচ্ছে, সমস্ত কিছু কেটে কেটে দিয়ে এসেছি। মা পিছনে গরু, যাই হোক সমস্ত কিছু কেটে বেটে দিয়ে এসেছি। এখন রান্নাটা হয়ে গেলে খাওয়া দাওয়া হবে। আর আজকে তো মানে অতিরিক্ত রোদ, তো প্রচুর গরম, এত পরিমাণে গরম। দেখো সবে চান করে উঠেছে, এর মধ্যে আমি ঘামতে শুরু করে দিয়েছি। গ্রামের দিকে এই এক সমস্যা। আর আজকে না একটু হাওয়া নেই জানো, প্রচণ্ড সমস্যা। এখানে একটা কাঠপিঁমড়ে কামড়েছে, লাল হয়ে গেছে। বিকেলবেলার দিকে যদি বাগানের দিকে আসি, তখন তোমাদের সাথে আবার কিছু জিনিস শেয়ার করব, ঠিক আছে? আপাতত এখনকার মতো টাটা। বিকেলবেলা ভেবেছিলাম কি তোমাদের সাথে একটু মানে একদম মাঠের দিকটায় যাব, গিয়ে একটু তোমাদের সাথে শেয়ার করব কিছু। কিন্তু দেখো এত বৃষ্টি শুরু হয়েছে না দুপুরের পর থেকে, এখন তো ধরো বিকেলবেলা এত বৃষ্টি শুরু হয়েছে, মানে পুরো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আওয়াজ তো তোমরা শুনতেই পাচ্ছ। কিন্তু দারুণ কিন্তু লাগছে, যতই যাই বলো। গ্রামের দিকে এই খড়ের চালের উপর যখন বৃষ্টিটা পড়ে কেমন সুন্দর লাগে বলো তো। আমার তো খুবই ভালো লাগে। তবে কি এখানে বলো তো, অতিরিক্ত মানে ঘরবাড়ি, মানে গায়ে 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 ঘরবাড়ি। গ্রামের দিকে হয় একটু ফাঁকা ফাঁকা পাখিদের, কিন্তু এখানে সেটা না। কিন্তু তবুও আমার কিন্তু বেশ ভালো লাগছে, একটা ঠান্ডা ঠান্ডা সুন্দর একটা হাওয়া হচ্ছে, আর তার মধ্যে এত সুন্দর বৃষ্টি। অসাধারণ হয়েছে, মানে মুভমেন্ট আর কি। জোরে জোরে দুপুরবেলা পাখিগুলো তো উড়ে চলে গেল, সরি সেদিনকারে, কালকে দুপুরে। তো পাখার খাঁচাটা পুরো একদম ফাঁকা পড়ে রয়েছে। এখানে তো আর পাখি যখন নেই তখন আর কী করবে রেখে, ওই জন্য এক সাইডে করে রেখে দিয়েছে। আর এখনও পর্যন্ত দেখো বৃষ্টি হচ্ছে, মানে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছে। দেখা যাক কতক্ষণ হয়। হাঁড়ি ভর্তি করে খেয়ে গেছি, ভাত রান্না করছি, মগ ভর্তি, বোতল ভর্তি, গামলা ভর্তি, আর এবার দুপুরবেলা ভাত খেয়েছি, বোতল পিছনের বাগানের দিকটা একটুখানি জানলা দিয়ে আমি তোমাদেরকে দেখাই। ওদিকে তো যাওয়া যাবে না, কারণ এখন বৃষ্টি হচ্ছে, উপরন্তু অতিরিক্ত কাদা হয়ে গেছে। মানে বৃষ্টি হলে জানো তো, মাটির উপরে পড়লেই কাদা হয়ে যাবে, কিছু করার নেই। তো আর চারিদিকটা না কেমন ঘোলা 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 মতো হয়ে গেছে, কারণ বৃষ্টি হচ্ছে যেহেতু অনেক জোরেই। তো কি দেখো, মানে আমি ভেবেছিলাম এখানে এসে একটুখানি ভালো দেখা যাবে, কিন্তু এখানে এসেও সেই একই অবস্থা।